আজ আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেসব পরীক্ষা করেছিলেন। ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের সম্ভবত 11তম পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী সকল নবী তার বংশধর ছিলেন। তার ছেলে ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের সূচনা। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের বিস্তার ঘটে। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশ জন্ম নিয়েছিলেন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়েতের জন্য নির্বাচন করেছেন এবং তাকে খাতামুন নবী বা সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কিছু পরীক্ষা করেছিলেন। তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলা খলিল বা খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যেসব পরীক্ষার সম্মুখীন হয়েছেন তা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে নির্বাচন করেছিলেন, তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বা বেড়ে ওঠার সময়কাল থেকেই। তিনি যে পরিবেশে বড় হয়েছিলেন সেখানেই সবাই ছিল আল্লাহর বিমুখ। আল্লাহর নাফরমানি ও মূর্তি পূজাই ছিল তাদের মূল ইবাদত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম শৈশব থেকেই এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন। মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশবেই প্রশ্ন জেগেছিল। তিনি ভাবতেন, এ আবার কেমন রব যে নিজেকেই রক্ষা করতে পারে না, যাকে অন্যরা তৈরি করেছে কাদা মাটি থেকে। সে নিজেকে মশা মাছি থেকেও রক্ষা করতে পারে না। তিনি রাতের বেলা চাঁদের আলো দেখে ভাবতেন, এই বুঝি আমার রব, এর রশ্মি পুরো পৃথিবীকেই আলোকিত করেছে। চাঁদ অস্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন, সূর্যই হয়তো বিশ্বজগতের রব। সূর্যের আলো চাঁদরে থেকে উজ্জ্বল, কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনা পরিবর্তন হতো। তিনি ভাবতেন, এই সূর্য আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না। সে নিজেও তো অস্ত্র যায়। নিশ্চয় এমন কেউ আছেন যিনি এই পুরো জগতের পরিচালনা করেছেন এবং সবকিছু তার আদেশ মেনেই চলছে। এভাবেই একটি খোদাভীরু পরিবেশে বেড়ে ওঠে আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির হেদায়েতের জন্য নির্ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়, মা বাবা সবাইকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন, কিন্তু তারা তার কথা মানলেন না, নাফরমানিতে লিপ্ত থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বোঝানোর চেষ্টা করলেন যে মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং সে নিজের গায়ের বসা ক্ষুদ্র মাছিও সরাতে পারে না, সে কিভাবে মানুষের খোদা হয়। কিন্তু তারা কেউ তার কথা মানলেন না।
একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল, গুলো ভেঙে ফেললেন। সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলো ভাঙা দেখতে পেলেন, তারা বললেন, নিশ্চয় ইব্রাহিমের এই কাজ করেছে, সে সবসময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। এই সব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল, যার পর আর কেউ যেন মূর্তি বিরোধিতা করতে সাহস না করে। ইব্রাহিম আলাইহিস সালামে এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের উপর ছেড়ে দিলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল। বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রশান্তির জায়গা পরিণত হলো। এরপর নিজ সম্প্রদায়ের লোকজনের থেকে হিজরত করে তিনি শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে নামক কানান নামক স্থানে হিজরত করেন। আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভে থেকে সন্তান হিসেবে হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করেন। পুত্র সন্তানের পিতা হওয়ার পর আরেক মহান পরীক্ষার সম্মুখীন হন তিনি। আল্লাহ তাআলা তার স্ত্রীর ও দুধের শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসার নির্দেশ দেন। আল্লাহর আদেশ তিনি স্ত্রী ও সন্তানকে বর্তমানে মক্কা নগরী জায়গায় রেখে আসার সময় তাদের কাছে একবারে সামান্য কিছু খাবার ছিল, যা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। শিশু ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে উঠলেন। আল্লাহ তাআলা তার পায়ের আঘাত থেকে জমজম কূপ সৃষ্টি করেন, যার বরকতময় পানি পান করে এখানে পিপাসা মেটান পুরো বিশ্বের মানুষেরা। সন্তান নির্জন মরুভূমিতে রেখে আসার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনে আরেক মহান পরীক্ষার সম্মুখীন করলেন। যখন তার ছেলে ইসমাইল কিছুটা বড় হলো, তার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হলো, এ সময় তাকে স্বপ্ন দেখানো হলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আদেশ পেয়ে তিনি উট কোরবানি করলেন, কিন্তু এরপরও তাকে আবারও একই আদেশ দেওয়া হলো, তিনি আবারও উট কোরবানি করলেন। তাকে আবারও একই আদেশ দেওয়া হলো। কয়েক দফা একই আদেশের পর তিনি বুঝলেন বর্তমানে তার সব থেকে প্রিয় বস্তু হলো তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এটা বুঝতে পারার পর তিনি ছেলেকে কোরবানির জন্য প্রস্তুত করে মিনা প্রান্তে নিয়ে গেলেন। কোরবানির সব আয়োজন সম্পন্ন করার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হলো। একই সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।